অপরাধ যেমন হয় তার শাস্তির মাত্রাও তেমন হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন গুনাহের মাত্রা অনুযায়ী কাউকে চিরস্থায়ীভাবে জাহান্নামে শাস্তি দেবেন, আবার কাউকে সাময়িকভাবে জাহান্নামে শাস্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এ বিষয়ে হাদিসে বর্ণিত আছে, দুই শ্রেণীর মানুষ আছে যাদের জাহান্নাম অবধারিত। এ নিয়ে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে হলে কথায়, কাজে ও অর্থ সম্পদ আয় ব্যয়ে নবীর আদর্শ মেনে চলতে হবে, তাকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। এজন্য পরকালে সফলকাম হতে যেমন মহানবীর আদর্শ অনুসরণ জরুরি, তেমনি জীবদ্দশায় নবীজির দেয়া নানা আদেশ উপদেশও মেনে চলা মুমিনের কর্তব্য। বিভিন্ন হাদিসে উম্মতদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নানা দিক নির্দেশনার কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে আছে পরকালে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশনাও। তবে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জাহান্নাম অবধারিত বলে হাদিসে এসেছে। হযরত খাওলা আনসারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিছু লোক আল্লাহ প্রদত্ত সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবধারিত। অপর একটি হাদিসে আরেক শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দেওয়ার বিষয়টি এসেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক বিনষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন। এ সময় জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, অতি সামান্য বস্তু হলেও? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাক গাছের ডাল হলেও এর শাস্তি দেয়া হবে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।